আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নির্বাচনের পর বিএনপি যে জুলাই সনদ নিয়ে ৩৬০ ডিগ্রি পাল্টে নিয়েছে সেটা কিন্তু জাতির সামনে স্পষ্ট হওয়ার পরেও দেখেন আজকে আমাদের করার কিছু নেই। কারণ কি, সংসদের 2/3 তাদের এমপি আজকে ভোট চুরি করে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা যে ক্ষমতা এসেছে এটা জাতির কাছে স্পষ্ট। এরপর আমাদের করার কিছু নাই। প্রিয় দর্শক, বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। তিনি তার নিজের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি কয়েকদিন আগে কী বলেছিলেন সেটা আপনাদেরকে শোনাবো। জুলাই সনদ নিয়ে তিনি কি বলেছিলেন আর নির্বাচনের পরে তিনি কি বলতেছেন সেটা আমি আপনাদের সামনে স্পষ্ট তুলে ধরবো। তার আগে প্রিয় দর্শক, অ্যাডভোকেট শিশির মনির তিনি এই জুলাই সনদের ব্যাপারে সবার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে বিএনপি যে জুলাই সনদের কথা বলতেছে, বাস্তবায়নের কথা বলতেছে, সেটা সংবিধানে নাই। খালি বলতেছে সংবিধানে নাই, এই জন্য আমরা কিছু করতে পারবো না। দেখেন, বিএনপি যদি এই প্রশ্ন তোলে যে সংবিধানে জুলাই সনদ নাই এই জন্য আমরা করতে পারবো না, তাহলে শিশির মনিরের প্রশ্ন হচ্ছে বিএনপির কাছে যে গণ অভ্যুত্থান এটা কি সংবিধানে ছিল? এটা বিএনপিকে জবাব দিতে হবে। এরপরে আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠন করা হলো ডক্টর ইউনূসের সরকার, সেটা কি সংবিধানে ছিল? এই প্রশ্নটাও তিনি করেছেন বিএনপির কাছে। এরপরে 2026 সালের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, এই নির্বাচনটা কি সংবিধানে আছে? এটা প্রশ্ন করেছেন তিনি। এরপরে যে গণভোট হলো, এই গণভোট কি সংবিধানে ছিল? তাহলে কেন গণভোট হলো, এই প্রশ্নটা তিনি বিএনপির কাছে করেছেন। তাহলে কোনো কিছু সংবিধানে নাই কিন্তু সব কিছু হয়েছে, তাহলে কেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অথবা এই যে সংস্কার পরিষদের শপথ এটা কেন আপনারা আজকে সংবিধানে খুঁজতেছেন? বিএনপিকে এই প্রশ্ন করেছেন অ্যাডভোকেট শিশির মনির। প্রিয় দর্শক, শিশির মনিরের এই প্রশ্নের সঙ্গে কি আপনি একমত? অবশ্যই আমাদেরকে একমত হতে হবে, কারণ একমত না হয়ে তো পারার কিছু নাই। আজকে যে বিএনপি সংবিধানের দোয়াই দিয়ে গণভোটকে আজকে তারা এড়িয়ে চলার চিন্তাভাবনা করতেছে, মনে রাখবেন আজকে যে গণভোট এবং যে জুলাই সনদের ভিত্তিতে আজকে এই সরকার গঠিত হলো, তারা তাদের জন্মকেই ভুলে যাচ্ছে। জন্মকে ভুলে গিয়ে যারা আপনার বেশি পায়তারা করে তারা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। অতএব এটা চরম পরিমাণ ভুল করতেছে বিএনপি। চলেন প্রিয় দর্শক, এবার আপনাদেরকে দেখাবো বিএনপির সালাউদ্দিন আহমেদ নির্বাচনের আগে কি কথা বলেছিল। চলেন সেই বক্তব্য আমরা শুনে আসি। বলেছি, নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল, সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে, তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য। তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনলেন নির্বাচনের আগে সালাউদ্দিন আহমেদ একভাবে বলেছেন, নির্বাচনের পরে তিনি কি বলেছেন। প্রিয় দর্শক, চলেন শুনে আসি। এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। মুহূর্তের মধ্যেই প্রিয় দর্শক 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টে নিল সালাউদ্দিন আহমেদ স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান। তিনি এখন নির্বাচনের পরে বলতেছেন সংবিধানে এটা নাই, এটা সংবিধানে করতে হবে, অ্যান করতে হবে, ত্যান করতে হবে, এরপরে এটাকে বাস্তবায়ন করতে হবে। তার মানে এই জুলাই সনদ, তারপরে এই সংস্কার, এই বিষয়গুলো এখন বিএনপি এড়িয়ে গিয়ে সব কিছু এখন সংবিধানের দোহাই দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করার চিন্তা করতেছে এবং সব কিছুই সংসদে হবে ভোটের মাধ্যমে। কারণ সংসদে তো তাদের 1/3 আছে, তাই না? এখন যে কোনো এখানে পাশ হয়ে যাবে। অর্থাৎ সব কিছু এখন সংবিধানের দোহাই দিচ্ছে। তো এটা জাতির সঙ্গে সম্পূর্ণ প্রতারণা, এটা জাতি মেনে নেবে না। একদিন না একদিন বিএনপিকে অবশ্যই জবাব দিতে হবে এবং দেশের জনগণ এ ব্যাপারে কিন্তু ফুঁসে উঠবে। তখন কিন্তু বিএনপির আর কুল কিনারা থাকবে না। অতএব আগেই বলবো যে জুলাই সনদকে বাস্তবায়ন করেন, তারপরে সংস্কারকে বাস্তবায়ন করেন, এগুলো যদি এড়িয়ে চলেন ক্ষতি আপনাদের হবে।